হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসছি গুলশানে আমাদের মূলত দুইটা আয়রন রিমুভাল প্ল্যান্ট সেট আপ হবে। তো যে বিল্ডিংটাতে এই প্ল্যান্টটা সেট আপ হবে এটা অনেক বড় বিল্ডিং, দুই সাইডেই দুইটা প্ল্যান্ট হবে, ডাবল ট্যাঙ্কি। তো সেইগুলোর মালামাল নিয়ে মূলত আসছি। তো এই মালামালগুলো আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করছি যে আমাদের আয়রন রিমুভাল প্ল্যান্টে কিন্তু মোটামুটি অনেক মালামাল লাগে। তো পানি বিশুদ্ধ করতে বা পানির আয়রন রিমুভ করতে বা পানিতে কি পরিমাণ খনিজ উপাদান আছে এই কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে কল করে থাকেন। আর যখন আপনাদের সাথে কথাবার্তার ডিল হয় বা চুক্তি হয় তখন আমরা মালামাল নিয়ে এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেয়ে থাকি। তো তেমনিভাবে এখানেও আমরা এই মালামাল নিয়ে আসছি, তো সেগুলো আর কি দেখানোর চেষ্টা করছি। তো এখানে যে ব্যাসেলের সাইজগুলো এটা কিন্তু 20-72 ব্যাসেল, আর 20-72 ব্যাসেলের প্রজেক্টের কাজ কিন্তু আপনাদেরকে অনেকগুলো দেখিয়েছি। তো এটার কাজ শুরু হলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পানি আসলে বিশুদ্ধ করতে বা পানির আয়রন রিমুভ করতে বা পানিতে ক্ষতিকর যে উপাদানগুলো থাকে সেগুলো রিমুভ করতে কিন্তু আপনার অনেক কেমিক্যাল বা মিডিয়ার প্রয়োজন হয়। আর কাজটা অনেক সহজ মনে হলেও কাজটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কাজ। তো এগুলো হচ্ছে সব খনিজ, এগুলো হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। এই কার্বনের ভিতরেও কিন্তু বিভিন্ন পার্থক্য আছে, এগুলো আপনারা আমার ভিডিও দেখেন জানেন অনেকে। ম্যাঙ্গানিজ আছে, অ্যান্থাসাইট আছে, আরও অনেক আছে। তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, কল করতে পারেন যদি আপনাদের আরও ডিটেলস জানার থাকে। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে নক করছেন, কল করছেন। তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রবাসী ভাইদেরকে, কারণ প্রবাসী ভাইদের কাছ থেকে আমি সবচেয়ে বেশি সাপোর্টটা পাই। তো আশা করি আমার কথাগুলো বা আমার বিষয়গুলো আপনারা টুকটাক বুঝতে পারছেন। আর এই যে আমরা আয়রন রিমুভাল প্ল্যান্ট বা ওয়াটার প্ল্যান্ট অথবা পানি বিশুদ্ধ করার জন্য যে প্রযুক্তিগুলো দেওয়া হয় এগুলো কিন্তু আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে দেওয়া হয়। আপনাদের কতটুকু পানি লাগে বা কি কাজে পানিটা ব্যবহার করবেন সেগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু এই প্রযুক্তিগুলো আমরা সেট আপ করে থাকি বা এই টেকনোলজিগুলো বানিয়ে থাকি। তবে আরেকটা বিষয় না বললেই নয়, যখন আপনারা এই প্রযুক্তি নেবেন তখন কিন্তু আমাদের মিনিমাম 70% আগে অ্যাডভান্স করতে হয়, তারপর হচ্ছে আমরা কাজটা শুরু করি। এর কারণটা হচ্ছে আপনাদেরকে বলি, কারণ কিছু কিছু প্রযুক্তি কিন্তু আমাদের অফিসে বসে বানাতে হয়, বানিয়ে তারপর হচ্ছে সাইডে দিতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কল করে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন। আর অনেকেই মনে করেন যে এরকম ব্যাসেল দেখে যে এখানে 3টা ব্যাসেল, এই প্রজেক্টের এত দাম কিভাবে হয়। আসলে ব্যাসেলের ভিতরে অনেক খনিজ উপাদান থাকে, অনেক দামি দামি খনিজ উপাদান থাকে। আর এটাও জানেন যে আমরা যে পাইপ ফিটিংসগুলো ব্যবহার করি এগুলো কিন্তু ফুড গ্রেড, আর হচ্ছে এই পাইপ ফিটিংসগুলোতে কখনো ময়লা ধরে না বা আয়রন ধরে না, অনেক দামি পাইপ ফিটিংস। তো এটাও আপনারা টুকটাক জানেন। তো এই কারণেই মূলত এই প্ল্যান্টের দামটা হয়, আর বিশেষ করে পানির উপরে ডিপেন্ড করেই দামটা হয়। কারণ পানিতে যদি অতিরিক্ত ময়লা থাকে বা অতিরিক্ত আয়রন থাকে সেক্ষেত্রে আপনার পানির উপরে ডিপেন্ড করেই যে কোনো খনিজ উপাদান ব্যবহার করতে হয়। তো ভিডিও করা অবস্থায় অনেক তথ্য বা অনেক ইনফরমেশন আপনাদেরকে জানাতে পারি না। তো আমার কথার ভিতরে যদি কোনো কথার মিস্টেক থেকে থাকে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বা আরও যদি বিস্তারিত তথ্য জানতে চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন। আসসালামু আলাইকুম।